অবাক হয়ে যাবেন, এমন কিছু কমপ্লেন জমা পড়েছে। এমন আশিস পান্ডের এগেনস্টে কমপ্লেন আছে যে সে রাত 3টের সময় মদ খেয়ে লেডিস হোস্টেলের মেয়েদের ডাকা করিয়েছে। তাহলে এই সমস্ত মারাত্মক সব অভিযোগ শুধু এটা আশিস পান্ডে দেখা করেনি, এখানে আশিস পান্ডের সহ নির্জন বাচ্চা কুণাল সাউ, এরকম ভিডিও আছে যেখানে কুণাল সাউ সে হ্যাসকো ব্লেড নিয়ে মানিকতলা হোস্টেলে গিয়ে সেখানে মানিকতলা হোস্টেলের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। তাহলে এই যে একটা ভয়ের রাজনীতি, ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, আমরা মনে করি যে তারই একটা এক্সট্রিম ফর্ম রূপে এখানে কলেজে রেপ অ্যান্ড মার্ডারটাও হয়েছে। তাই রেপ অ্যান্ড মার্ডার, দুর্নীতি, ভয়ের পরিবেশগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সবগুলোই লিঙ্কড। তাই এই সমস্ত কিছুর মাথায় যে সমস্ত লোকেরা রয়েছে, যে সমস্ত বড় বড় হম্বিতম্বি বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী লোকেরা রয়েছে, সেটা কলেজের স্তর থেকে শুরু করে কলেজের বাইরের স্তরে সমস্ত লোকেদের কিন্তু আমরা ইনকোয়ারি চাই তাদের এগেনস্টে এবং তাদের গ্রেপ্তার চাই। আশিস পান্ডে নিজেই আমাকে একদিন দাঁড়িয়ে বলেছে যে আমি এখানকার তৃণমূল ইউনিটের প্রেসিডেন্ট, হ্যাঁ আমার কতটা ক্ষমতা, মানে এইভাবে সে হুমকির সুরে কথা বলেছে। সেটা আমার নয়, আমি নয়, এরকম প্রত্যেকে ম্যাক্সিমাম। অন্যান্য মেডিকেল কলেজগুলো তো এই ধরনের থ্রেট কালচার বা টাকা পয়সা নিয়ে যে পাস করানো বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা বা বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো যে শোনা গেছে, সেগুলোর বিষয়েও কি আপনারা একমত? একদমই একমত। শুধুমাত্র সেটাই বলছি যে এই যে থ্রেট কালচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বিশাল বড় দুর্নীতি, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন আর্যকরের ঘটনাও নয়। আপনি দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে কিন্তু এতদিন অবধি ছাত্রছাত্রী এবং ডাক্তারদের মধ্যে, সাধারণ ডাক্তারদের মধ্যে এই ক্ষোভটা ছিল। তারা বলতে পারছিল না, তাদের উপরে ভয় এবং সাপ্লি পাওয়ার ভয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়, এগুলো ছিল, সেই জন্য তারা বলতে পারছিল না। কিন্তু এই ঘটনা সমস্ত কলেজের ঘটনা। তাই এই সমস্ত যে দুর্নীতিটাকে সমূলে উৎপাটন করাটাই কিন্তু আমাদের দাবি। তার সাথে সাথে আমাদের প্রথম এবং প্রধান দাবি কিন্তু ন্যায় বিচার। আমরা শুরু থেকেই বলে আসছি, আরজি করে যে থ্রেট কালচার চলতো বিভিন্ন কলেজে বিভিন্নভাবে, এই থ্রেট কালচার কিন্তু চলতো। আরজি করে সেটা একটা খুব চরম আকার ধারণ করেছিল, এবং যেহেতু এখানে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন এবং সেই জায়গাতে সব থেকে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল আশিস পান্ডে। সে এখানকার টিএমসিপি ইউনিটের সভাপতি ছিল এবং এটা গত 3 বছর ধরে বিভিন্ন ফর্মে চলে আসছে। 2021-এ আমরা যখন আরজি করে তখনকার ইন্টার্ন, পিজিটি এবং বিভিন্ন ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী যে মুভমেন্ট করেছিল এই ধরনের এই দুর্নীতি বা অবৈধভাবে হাউস স্টাফশিপ দেওয়া এইসবের এগেনস্টে, তো সেখানে কিন্তু আশিস পান্ডের বিরুদ্ধে আমরা প্রচুর অভিযোগ রেখেছিলাম। তখন আমরা কোনোভাবে সেই দাবি মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, এবং তারপর থেকে যখন সেই মুভমেন্ট আমাদের পুরোপুরি সফল না হওয়ার পর বিভিন্নভাবে আমাদের উপর অপারেশন নেমে আসে এবং আমাদের জুনিয়রদের ওপর তাদেরকে বিভিন্নভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছে। কোনো ফ্যাকাল্টি সে তার বিরুদ্ধে মুখ খুলতে গেলে তাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে, ফ্যাকাল্টিদের হুমকি দেওয়া হতো যে ট্রান্সফার করিয়ে দেওয়া হবে, এবং সেটা বাস্তবায়িত হতো। প্রচুর ফ্যাকাল্টি গত 3 বছরে আরজি কর থেকে খুব ভালো ভালো ফ্যাকাল্টি ট্রান্সফার হয়েছেন বিভিন্ন দূরবর্তী মেডিকেল কলেজগুলোতে। প্রচুর স্টুডেন্টকে সাপ্লি দেওয়া হয়েছে, এবং যে হাউস স্টাফশিপের কাউন্সিলিং সেইখানে কিন্তু সিট বিক্রি করা হতো। ঠিক আছে, এবার এই ধরনের অপারেশন গত 3 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে চলেছে, এবং ভেতরে আরও নানান রকমের দুর্নীতির সাথে এখন যেগুলো বেরিয়ে আসছে, সন্দীপ ঘোষ সহ এই ধরনের এই কলেজের টিএমসিপি ইউনিটের যারা সদস্য তারা যুক্ত ছিল, এবং এটা থ্রেট কালচারটাকে বিভিন্নভাবে পোটেনশিয়েট করেছিল। তার অন্যতম মুখ ছিল আশিস পান্ডে। স্বভাবতই আমরা তার গ্রেপ্তারিতে খুশি। আচ্ছা, এছাড়াও আরো অনেকের নাম আছে এই তোমাদের থ্রেট কালচারের যে তদন্ত লিস্ট তোমাদের সেখানে, তোমরা কি আশা করছো যে তাদেরকেও এবার তদন্তের মধ্যে নিয়ে আসা হোক? না, আমরা এটা প্রথম দিন থেকেই বলে আসছি। আমাদের যেটা WBJDF-এর যে 5টা দাবি, সেই 5টা দাবির মধ্যে 5 নম্বর দাবিতে কিন্তু সেটাই আছে যে প্রত্যেকটা থ্রেট কালচার যেটা চলছে প্রত্যেকটা কলেজে, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি ফর্ম করা হোক এবং একটা স্টেট লেভেল ইনকোয়ারি কমিটি ফর্ম করা হোক, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর পরিস্থিতি তৈরি না হয়, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কলেজে বজায় থাকে, সেই জন্য RDA রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আর স্টুডেন্টস ইউনিয়ন তার একটা স্বচ্ছ ইলেকশন কন্ডাক্ট করানো খুব সামান্য দাবি। এবং এটা কেন করা হচ্ছে? যাতে আর দ্বিতীয় কোনো অভয়ের ঘটনা না ঘটে। সেটা তো আমাদের কাছে খুব একটা সরকারের কাছে আমাদের একটা পরিষ্কার দাবি রাখা হয়েছে, এবং সেই আজকের গ্রেপ্তার আমাদের সেই দাবিকেই কিছুটা মান্যতা দিল, এবং আমরা আশা করছি ঠিকভাবে তদন্ত হলে অনেকেই আশিস পান্ডের মতো ভবিষ্যতে গ্রেপ্তার হতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।